আমার এক ফ্রেন্ড ও ফেসবুকে পোস্ট করেছে, তো আমি তাকে কল করলাম। ফেসবুকেরই ফ্রেন্ড, তো আমি তার সাথে কথা বলতে পারলাম না, তাই সে তার নামটা নিচ্ছি না। তো সে বরবাদ সম্পর্কে আমি কিছু কমেন্ট দেখলাম তার পোস্টের নিচে। সে জিজ্ঞাসা করছে সিম্পল কোশ্চেন যে বরবাদ জঙ্গি, তারপরে কি জানি এটা দাগি, কোনটা দেখব। তো আমি যেহেতু কথা বলতে পারলাম না, তাই নামটা নিচ্ছি না। আর যারা ওগুলো কমেন্ট করেছে তাদের কাউকেই আমি চিনি না, বা কিংবা তারা হয়তো আমার ফেসবুকে ফ্রেন্ড না বা পার্সোনালি, সেই জন্য আমি তাদের নামগুলো নিচ্ছি না। কিন্তু তাদের পরিপ্রেক্ষিতে কিছু উত্তর দিব আমার আমার হিসাব মতো। আচ্ছা, যাই হোক, যে বলা হয়েছে যে প্রথমটা দাগি, বরবাদ, জঙ্গলি, কোনটা দেখা যায়। আচ্ছা, এই সব মুভির নামগুলো মানুষ তো ভয় পেয়ে যাবে, এটা একজন উত্তর দিয়েছে। আমি এক্ষেত্রে বলবো বরবাদের নাম শুনে আমিও একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু মূলত আমার অ্যাকশন ছবি পছন্দ না। তারপরে আমার মনে হয়েছে যে অনেক অ্যাকশন ধর্মী সিন থাকবে, অনেক উল্টাপাল্টা সিন থাকবে, মারামারি কাটাকাটি। আমি ওগুলো একটু কম, মানে অহেতুক ও মারামারি করে এন্টারটেনমেন্ট হওয়ার মতো আমার বান্দার না। কিন্তু বরবাদ দেখে আমি অবাক হয়েছি। বরবাদ একটা সুন্দর প্রেমের হিস্ট্রি, সুন্দর প্রেম কাহিনী, যে একটা ছেলে তার বাবার আদরে নষ্ট হয়ে যায়, ড্রাগ নেয়, পার্টি করে, ড্রিঙ্ক করে, হয়তো অনেক মেয়েদের সাথে ঘোরাফেরা করে হয়তো বা, কিন্তু সেটাকে ওইভাবে দেখা হয়নি। আমার মনে হয় না সে রেপ করে, কিন্তু সেটা একটা মেয়ে ওকে ঠিক করে। কিন্তু মেয়েটা কেন ঠিক করে, এটার মধ্যে একটা দারুণ টুইস্ট আছে। সত্যি একটা দারুণ টুইস্ট আছে, ওটা আমি স্পয়লার দিচ্ছি না, পরে যদি কোনোদিন দিতে হয় দিব। সেজন্য বরবাদ নাম নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি ভাই দাগি মানুষ, একটু জঙ্গলি সেজে বরবাদ হয়ে যান। জঙ্গলি আর দাগির কথা আমি জানি না, কিন্তু বরবাদের কথা যেটা জানি, বরবাদ থেকে আপনি একটা জিনিস জানতে পারবেন, একটা সুন্দর মেসেজ আছে যে পাপ বাপকেও ছাড়ে না। আর বাবা পছন্দ করে তার ছেলেকে, তার ছেলের একটা অকালে একটা যে পরিণতি হয়, সেই জিনিসটা বাপ নিতে পারে না। এটা একটা দারুণ কিন্তু কাহিনী। অন্যদিকে একজন লিখেছে কালকে লিস্ট, তাহলে ওকে, দাগির রিভিউকে দিতে বলেছে, ওটা যদি দেখি তখন আমি বলবো। আচ্ছা, বরবাদি ইফ ইউ ওয়ান্ট, ওকে। বরবাদি লাফিং কিছু নাই, কিন্তু মানে হু হু করে যে লাভ, মানে একটা হাসে না, হাস্যকর ছবি, ওই জিনিসটা কিন্তু বরবাদে ভীষণভাবে মিস করেছি। ভালোবাসা আছে, প্রেম আছে, আর শেষের 20 মিনিট খুব সুন্দর টাচিং, খুব সুন্দর একটা ড্রামাটিক সিন, খুবই অদ্ভুত অদ্ভুত কতগুলো জিনিস। আপনার মন খারাপ হতে পারে, হাসির ওরকম আমি কিছু পাইনি। কোনো কমেডিয়ান তো নাই পুরা ছবিতে, অ্যাকশনও অত বেশি না, একটা ড্রামাটিক লাভ স্টোরি। আমি বলবো একটা মডার্ন যুগের, এখনকার যুগের একটা ভালোবাসার কাহিনী, প্রেমের কাহিনী। এই ছবিটার নাম বরবাদ না হয়ে ধোকাও হতে পারত। তো যাই হোক, তারপরে দেখি বরবাদ, ইফ ইউ ওয়ান্ট লাভ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই, ওয়াচ সাম, অন্য কোনো মুভির নাম আছে। কিন্তু আমার বরবাদ দেখে শেষ চিনে আপনার কান্না পাবে। কমার্শিয়াল ছবির চেয়ে আমি বলবো এই ছবিটা একটা দারুণ মেসেজ, একটা ভালোবাসার, কিন্তু কিছু কি বলে এটাকে, লার্জার দ্য লাইফের ব্যাপার থাকে, আছে। এটাই তো মুভি না, এটা তো মুভি, এটা তো সিরিয়াসলি নিতে চলবে না। শাকিব খানের সিনেমায় কাহিনী ভালো না, গাঁজাখুরি, অ্যানিম্যাল অ্যান্ড কবির সিং মিক্স টাইপের, এন্টারটেনমেন্টের জন্য ওকে, বাট জঙ্গির কাহিনী খারাপ না, বাট ইমোশনাল টাইপের কি। দাগি দেখে বলতে পারতেছি না, রিভিউ দেখে যাও।
এক্ষেত্রে আমিও দাগি বা জঙ্গলি সম্পর্কে আমি আপাতত কিছু বলতে পারতেছি না, কিন্তু এনিমেল আমি দেখিনি, কবির সিং দেখিনি, আরও তুফান নাকি জানি, না না ওটা কী বলে, ওই যে শাহরুখ খানের ছবি, কি একটা নাম জানি, ওগুলো দেখিনি আমি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে বরবাদ নিয়ে আমারও ভুল ধারণা ছিল। আমি ভাবছি যেরকম জগা খিচুড়ি হবে, এখানে এগুলো জগা খিচুড়ি নয়, বরং ওই কতগুলো প্রেমের ধোঁকা, একটা মেয়ে একটা ছেলেকে ঠিক করে দেওয়া, তারপরে ওদের এন্ডটা একটা কি বলবো, এটাকে একটা ইউনিক কাহিনী বলে আমার মনে হয়েছে। জগা খিচুড়ি না, জগা খিচুড়ি না। মেকিংটা মুভি সেহেতু মারামারি একটু আছে, যোগিং দেখে বরবাদ দেখে শেষ চিনে আপনাকে বসায় রাখবে, আপনার কষ্ট লাগবে, কান্না পাবে। শাকিব খানের পছন্দ করেন আর না করেন, শাকিবিয়ান হন আর না হন, কিন্তু আপনার ইটা লাগবে, কি বলে এটাকে, মনটা দুঃখ হয়ে যাবে, মানে মনটা খারাপ হয়ে যাবে। এটা দারুণ, আমি স্পয়লার দিতে চাচ্ছি না, পরে কোনো দিন যদি পারি দিব না। বরবাদের এন্টারটেনমেন্ট, জঙ্গলি ইমোশনাল স্টোরি, দাগি ভালো হয় নাই। ও আচ্ছা, ইনি একজন লিখেছে যে দাগি ভালো হয়নি, আর বরবাদ এন্টারটেনমেন্ট, আর জঙ্গলি হচ্ছে ইমোশনাল। আমি তো দেখলাম বরবাদে দারুণ কতগুলি ইমোশনাল জিনিস আছে, বিশেষ করে শেষ চিনে। আবার আমাদের টিভির অনেক অনেক বড় বড় অভিনেতারা, তাদের ছোট ছোট চরিত্র, আহামরি কিছু না, ওদের সুন্দর অভিনয়টা আপনি দেখতে পারবেন। আর সর্বসাকুল্যে শাকিব খান অসাধারণ একটা অভিনেতা। আবার বলা যেতে পারে, ও আরেকটা পড়ার আগে আরেকটা কথা বলিনি, যদি আমি ভুলে যাই, এই ছবির একটা যদি কারণ আপনি বলেন, তাহলে আমি বলবো ইধিকা পাল। ইধিকা পালের জন্য আপনার ছবিটা দেখতেই হবে, কারণ এই ছবির হিরো হচ্ছে ইধিকা পাল। একটা দারুণ রিভেঞ্জ, একটা সে প্রতিশোধ নেওয়ার জন্য একটা সুন্দর মেয়ে, আর এত সুন্দর অভিনয়, এই জন্যও আপনি দেখতে পারেন। I want to watch all of them, but if you ask me, I want to suggest you watch Jungi and Beautiful Story. Borbad was good too, but story was very average and timeline. And then জঙ্গলি এরকম লিখেছেন, ভদ্রকে লিখেছে, নাম কারোর বলতেছি না, কারণ আমি যদি ওটা পারমিশন না দেয় তাহলে আমি কেন বলবো। ওকে, আরও ওনারা অনেক 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 কমেন্ট। সব কথা শেষ কথা, আমার মনে হয় যদি আপনাদের ফার্স্ট চয়েস হয় তাহলে বরবাদ দেখেন, আর যদি টাইম থাকে তাহলে পরে আপনি জঙ্গলি বা ওইটার নাম কি, দাগি দেখতে পারেন। কিংবা যেহেতু এরা নাটক থেকে এসছে, আর নাটক মনে হবে, ওইরকম লার্জার দ্যান লাইফ কিছু নাই, শুধু একটা কাহিনী বা অভিনয়, তাহলে তো আপনি টিভিতেও দেখতে পারেন, পরেও দেখতে পারেন ইউটিউবে, বা যদি সময় থাকে তাহলে 3টি ছবি দেখে বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন। এটাই আমার বক্তব্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ, আমি আমার ব্যক্তিগত কথা আপনাদের বললাম, ওই কমেন্টগুলো থেকে কিছু কিছু নিলাম, নামটা বলছি না কারণ পারমিশন পাইনি এই জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।